শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে আমরা সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। অসংখ্য দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন এবং যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, নির্যাতিত পথের নির্দেশনা দিয়েছেন, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, আলোচনা হবে, কথা বলেন, আলোচনা হবে, কথা হবে কম, কাজ হবে বেশি। আমরা আজকে চিনব মুনাফিকের আলামত, কি কাজ করলে মানুষ মুনাফিক হয়। দুনিয়ার জমিনে অনেক মুনাফিক দেশ থেকে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। দুনিয়ার জমিনে এমন মুসলমান আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ইমানদারদের সাথে শয়তান মিশিত হয়, কিছু মুনাফিক মার্কা মুসলমান রয়েছে দুনিয়ার জমিনে। এই মুসলমান, এই মুনাফিক মার্কা মুসলমানগুলো যখন ইমানদারদের সাথে মিশিত হয়, তখন বলে আমরা ইমানদার, কথা বলেন, আছে না নাই? আবার এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানগুলো যখন শয়তানের সাথে সারিবদ্ধ হয়, তখন বলে যে আমরা তো আপনাদেরই লোক, কথা বলেন ঠিক কিনা? তখন বলে আমরা তো ইমানদারদের সাথে মিশি শুধু ঠাট্টা করার জন্য। কি করার জন্য? ঠাট্টা করার জন্য। এইরকম মুসলমান দুনিয়ার জমিনে পাওয়া যায় কিনা বলেন তো দেখি? আছে না নাই? তাহলে মুনাফিকের আলামত কয়টি? তিনটি। জানার দরকার আছে? আছে না নাই? এক নম্বরে হচ্ছে মুনাফিকের আলামত তিনটা, তার মধ্যে একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে। দুই নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে। তিন নাম্বার হচ্ছে আমানত রাখলে খেয়ানত করে। এখন কথা বলেন তো দেখি, দুনিয়ার জমিন থেকে যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা দুনিয়ার জমিন থেকে পালাই গেছে, আজকে কারণ একটাই, এই কথার ওয়াদা, আমানত, এই তিনটাই ভঙ্গ করার কারণে আজকে দেশ থেকে তারা, বাংলার মুসলমান, তাদেরকে দুনিয়ার জমিনে জায়গা দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? কারণ কথা বললে মিথ্যা বলছে। সকালে বলছে আমি তাহাজ্জুদ পড়ি, গণভবনের একটা জায়নামাজের বংশও নাই, কথা বলেন না কেন? মুখে দেখায় হাসি, অন্তরে তার ভেজাল, কথা বলেন ঠিক কিনা? ওয়াদা দেয় আমি এটা করব, ওটা করব। এই করার নামে কত দুর্নীতি করছে বাংলার মুসলমান ভালো করে জানতে পেরে, এই জন্য তাদের পিছনে লাঠি ধরে তাদেরকে দেশ থেকে তাড়াই দিতে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে উচিত এই তিনটা বিষয় যাদের পিছনে থাকবে, যাদের অন্তরে থাকবে, সেই রকম নেতা আমাদের কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা নেতা চাবো এক নম্বর ইমানদার। কে কে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে
আল্লাহ পাক আমাদেরকে এই রকম নেতা যাচাই বাছাই করার মতো তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।